আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যে আল্লাহ আমাদেরকে কিছু ভালো কথা বলার জন্য তৌফিক দান করলেন। সেই শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের মেন টপিক হলো মহান আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে কেন পাঠালেন। আল্লাহ তো আমাদেরকে এমনি পৃথিবীতে পাঠায়নি। মহান আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে। সৎ কাজ, অসৎ কাজ, এইসব নিয়ে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে। আসলে মেন কথা হলো, আমরা এত গুনাহ করি, এত পাপ করি, তারপরেও আল্লাহ কেন আমাদেরকে 3 বেলা খেতে দেয়? বিষয় কি একবার মাথায় আসেনি? এই বিষয়টুকু আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন বিধায়, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো হওয়ার জন্য সুযোগ দিয়েছে। সেই জন্যই আমাদেরকে 3 বেলা পাপ করার পরেও 3 বেলা আমাদেরকে খানা খেতে দেয়। রিজিক, এই রিজিকটা হলো মহান আল্লাহ তাআলার থেকে আসে। আল্লাহ যদি বন্ধ করে দেয় তাহলে আমরা কিন্তু এই রিজিক পাবো না। আর আমরা কিন্তু এই রিজিকের জন্যই কত দৌড়ধাপ করি, অন্যায় কাজ, ভালো খারাপ সব কাজ করি। আমরা সামান্য 2 মুঠো ভাতের জন্য আমরা কত মানুষের অন্যায় করি। এই দেখা যাচ্ছে এক ভাই অপর ভাইয়ের ক্ষতি করে, এক ভাই অন্য ভাইকে হত্যাও পর্যন্ত করে এই সামান্য রিজিকের জন্য। আল্লাহ কাউকে এই পৃথিবীতে সম্পদ দিয়েছেন, কাউকে দেননি। এটাও কি পরীক্ষার বিষয় নয়? আল্লাহ কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন এবং কাউকে সম্পদ না দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধু আল্লাহর ইবাদত করার জন্য। আমরা যদি আল্লাহর ইবাদত না করি, ওই কবরে আমাদেরকে যেতে হবে। কবরে কেউ থাকবে না, খোঁজ নেওয়ার মতো কেউ থাকবে না। আমাদেরকে 40,000 বৎসর ওই কবরে কাটাতে হবে। কবরের পর আসবে কিয়ামত। ওই কিয়ামতে আমার আপনার সয় সম্পত্তি, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ কোনো কাজে আসবে না। আমাদেরকে নিজের আমল দিয়ে নিজেকেই পার পেতে হবে। কারোর কি ক্ষমতা আছে যে আল্লাহ তাআলার কাছে সঠিক একদম ন্যায্য হিসাব দিয়ে জান্নাতে যাওয়া? কারোর ক্ষমতা নেই। আজকে আমরা পৃথিবীতে কত খারাপ কাজ করছি, খারাপ কাজ করার পরেও এই পৃথিবীর জমিনে আমরা হেঁটে যাচ্ছি। আল্লাহ তো চাইলে মাটি ফাঁকা করে আমাদেরকে ওই মাটির ভিতরে ঢুকিয়ে দিতে পারে। আল্লাহ কি তাই করে? আল্লাহ আমাদেরকে ভালো হওয়ার সুযোগ দিয়েছে, আমরা ভালো হই না। আমরা সারা রাত সারা দিন অন্যায় করি, পাপ করি, নামাজ পড়ি না, আল্লাহর হুকুম পালন করি না, তারপরেও কিন্তু আল্লাহ আমাদেরকে খেতে দেয়। আপনি কি ভেবেছেন আপনি ইনকাম করে আপনি খান? আল্লাহ যদি আপনার ইনকাম বন্ধ করে দেয়, আপনি খেতে পারবেন না। আমাদেরকে সেই জন্য আল্লাহ তাআলার ভালো কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহ তাআলার সমস্ত হুকুম আহকাম মেনে চলতে হবে, সমস্ত আদেশ, সমস্ত নিষেধ আমাদেরকে মেনে চলতে হবে। আর আমরা যদি তাই না করি, তাহলে আমাদের ওই কঠিন কিয়ামতের দিন আর বাঁচার উপায় থাকবে না। জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর, ওই আগুন আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, হে বান্দা, তুমি 1 সেকেন্ডের আযাব সহ্য করতে পারবে না। আর আমরা কত পাপ করছি, আমাদেরকে যদি জাহান্নামে দেয়, আমরা কি থাকতে পারবো? আজকে এই পৃথিবীতে সামান্য সূর্য এত দূরে, তারপরে সামান্য তাপমাত্রায় আমরা কিন্তু থাকতে পারি না। গরমে বাড়িতে এসি লাগিয়েছি, ফ্যান লাগিয়েছি, আরও নিজের আরাম আয়েশের জন্য কত কিছুই করেছি। কবরে যখন আমরা যাব, কবরে কি এসি থাকবে, ফ্যান থাকবে? কিছুই থাকবে না। কবরে অন্ধকার। যদি ভালো কাজ করে যেতে পারি, আল্লাহ আমাদেরকে জান্নাতের বিছানা বিছিয়ে দিবেন,
কবরেও আমরা আয়েশ করতে পারবো। আর যদি খারাপ কাজ করে আমরা কবরে যাই, ওই কবর আমাদেরকে ছাড়বে না। মাটি আমাদেরকে চাপ দিয়ে দুপাশের হাড় আর এক পাশের ভিতরে ঢুকিয়ে দিবে। সাপ বিচ্ছু এসে সবল দিবে। কত প্রকারের ভয়ঙ্কর আযাব আমাদেরকে ওই কবরে সহ্য করতে হবে যদি আমরা পাপ কাজ করে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই। আল্লাহ আমাদেরকে ভালো কাজ করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন, সৎ কাজ করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা কি আদৌ সৎ কাজ করি? কই, যদি সৎ কাজই করতাম তাহলে বিশ্বের যেগুলো মুসলমানের কাছে শক্তি আছে তারা তো ইরানের ওই ফিলিস্তিন গাজাবাসীদের জন্য লড়াই করতে পারত ইসরায়েলের সাথে। ফিলিস্তিনের একটা মুসলিম নয়? আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের আমাদের সকলের নবী, প্রিয় নবী, বলে গেছেন যে তোমরা মুসলিম, তোমরা এক মুমিন অপর মুমিনের অপর ভাই। আমরা কি ভাইয়ের পরিচয় রেখেছি? ওই গাজা আজ ধ্বংস হয়ে গেছে, গাজা শহর আর নেই। কিছু সংখ্যক মানুষ বেঁচে আছে, তাদের থাকার মতো কোনো বাসস্থান নেই। ওদের উপরে ওই ইহুদিদের এত নির্যাতন বেড়ে গেছে, তারপরে ইরান দেখে সহ্য করতে না পেরে ইরানও যুদ্ধ করল। ওই ইরান যুক্তরাষ্ট্রের সাথে, এত বড় শক্তিধর দেশের সাথে ওই ইরান যুদ্ধ করেছে। আল্লাহ তাদেরকে যুদ্ধ করার জন্য সাহায্য করেছে, সেই বিধায় ইরান যুদ্ধে কিছুটুকু হলেও জয়লাভ করেছে। মেন কথা হলো আল্লাহ আমাদেরকে ভালো কাজ করার জন্য সুযোগ দেয়, আমরা ভালো কাজ করি না। আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে 50 বছর 60 বছর হায়াত দেয়, কিন্তু আমরা ভালো কাজ করি না। যদি আমরা ভালো কাজ করতাম তাহলে কি আমাদের উপরে এত অভিশাপ নেমে আসতো, এত আযাব নেমে আসতো? কিছুদিন আগেই আমাদের মাঝ থেকে অনেক লোক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এই করোনা ভাইরাসে। এই করোনা, এটা আল্লাহ তাআলার একটা গজব। এটা দিয়েও মানুষকে আল্লাহ পরীক্ষা করে। এই পরীক্ষায় কে পাশ করেছে, কে ফেল করেছে, আল্লাহ কিন্তু সবই জানে। আল্লাহ আমাদেরকে বলেছে তুমি হালাল খাও, নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, সম্পদ থাকলে তুমি মানুষকে সেবা করো, গরিবদেরকে সাহায্য করো, ইতিমদেরকে স্নেহ করো, ছোটদের সম্মান করো, বড়দের সম্মান করো। আমরা কি এগুলো আদৌ করি? আজকে আমাদের সমাজে ছোটরা বড়দেরকে সম্মান করে না। এর কারণ কি? আমরা বড়রা তাদেরকে শিক্ষা দিতে পারিনি বিধায় ছোটরা বড়দেরকে সম্মান করে না। এই সমাজের ব্যবস্থা এমন। আজ আমাদের সমাজে এই মোবাইলের কারণে এত গুনাহ বেড়ে গেছে, যুবকরা গুনাহ করতে এখন শুধু মজাই আর মজাই পায়। আমাদের সমাজে এখন বিবাহ করেছে কঠিন, প্রেম করেছে এত সহজ, যে কারণে যুবকরা বিবাহর থেকে প্রেমকে বেশি ভালোবাসে এবং আনন্দদায়ক হয় তাদের জীবন। তারা যদি এই হারাম সম্পর্ক থেকে বেরিয়ে না আসে, তারা কি আল্লাহ তাআলার হুকুম আহকাম ভালোভাবে মানতে পারবে, ইবাদত করতে পারবে, এবং কি আল্লাহ তাদের উপর রহমত বর্ষিত করবেন? আল্লাহ আমাদেরকে এই সকল পাপাচার কাজ থেকে বাঁচার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।